নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 29 ডিসেম্বর 2023 শুক্রবার, কালকের দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মিনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা প্রত্যেক দিনের মতো করার চেষ্টা করব। রেগুলারলি বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। এবং সবচেয়ে বড় কথা কী বলুন তো, যে 365 দিনের মধ্যে 360 দিন তো ভিডিওগুলো থাকেই। 1-2 দিন হয়তো কোনো ক্ষেত্রে খুব শরীরপত্র খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। আপনাদের যে ভালো কমেন্টসগুলো থাকে না, বা আপনারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেন, বা এটাই কিন্তু এনার্জি বাড়িয়ে দেয় যে হ্যাঁ করতে হবে, বা আপনারা ওয়েট করছেন আমার জন্য, আমার ভিডিওটার জন্য। অনেকে বলেন যে আমার কথা নয়, আপনাদেরই কথা, যে কিছু একটা মিস হয়ে গেল না, ভিডিওটা দেখলে মনে হয়। তো এটাই এইখান থেকেই ভিডিওটা করা, না হলে প্রত্যেক দিন বলুন একঘেয়ে, ওই প্রত্যেক দিন 2 ঘন্টা করে টাইম যাওয়া, 35 মিনিট বকা, ফোনের দিকে তাকিয়ে, বোরিং ব্যাপার। কিন্তু ভালো লাগে আপনাদের জন্য। ভিডিওটা ফোনেই বানাই। অনেকে জিজ্ঞেস করেন কি ক্যামেরা ফোনেই বানাই। তো এইটুকুই। চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, কৃষ্ণপক্ষ এবং তৃতীয়া তিথি। যোগটা শুভ নয়, বৈধৃতি যোগ চলবে, মাথায় রাখুন, বৈধৃতি যোগ। তো যোগটা একটু গণ্ডগোলের হচ্ছে। আগামীকালকে যে নক্ষত্রের মানুষরা মনে হয় বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পেতে পারেন, নক্ষত্রগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকব। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, স্বাতী, বিশাখা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে মোটামুটি বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। সকাল 7টা 4 থেকে 7টা 48 একটু দেখে যাত্রা করবেন। টাইমটা খুব একটা ভালো নয়। 10টা থেকে 12টার মধ্যে খারাপ সময়টা ঘুরবে কালকের দিনে, সকাল 10টা থেকে 12টার মধ্যে। তো ওই প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ওই টাইমটাই কিন্তু ফ্যাক্টর হবে। কালকের দিনে বিকেল 4টে 57 থেকে 5টা 33 এটার জন্য অশুভ হচ্ছে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় কথাবার্তা, এই ব্যাপারগুলোর জন্য কালকে এটা একটু অশুভ হচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। তার আগে একটু যেরকমভাবে বিজনেসটা প্রত্যেক দিন বলি সেটা একটু বলে দিই, তারপর আসবো মেন আলোচনার জায়গায়। বিজনেসগুলো একটু বুঝতে হবে। কালকে কনস্ট্রাকশন বিজনেস ভালোর দিকে যাবে। ল্যান্ড, জমি, মাটির ওপর যে কোনো কাজকর্ম। অনেকে আছেন মৃৎশিল্পী, মাটির কাজ করেন, মাটির জিনিসপত্র নিয়ে কাজ করেন, ভালো রেজাল্ট দেবে। প্রোডাকশান বিজনেসগুলো ভালো হচ্ছে। যারা প্রোডাকশান করেন, বাড়িতে তৈরি করেন, অনেকে ছোট ছোট মেশিন নিয়ে, কেউ ধূপকাঠি বানাচ্ছেন, কেউ শালপাতার থালা, বা এই যে প্রোডাকশান বিজনেস কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। গার্মেন্টস বিজনেস চাপের, নার্সারি বিজনেস ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে অ্যাডভাইজিং, ফাইন্যান্সিয়াল দিক প্রবলেমে থাকবেন। হেলথ সেক্টর তাও ভালোর দিকে যাবে। যারা নিজের ব্রেন ওয়ার্ক দ্বারা ইনকাম করেন, আমি একজন রাজমিস্ত্রি, আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি, বা আমি একজন কোনো মেকানিক্যাল কাজকর্মগুলো, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বেটার হচ্ছে। গ্ল্যামার ফিড চাপের, পার্লার, মেকআপ আর্টিস্ট, বুটিক, এই যে ব্যাপারগুলো কালকের দিনে চাপের। স্টেশনারি গুডস চাপের। জলের বিজনেস খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। হ্যাঁ, তো একটু দেখবেন কালো জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, এগুলো কালকের দিনে পজিটিভ থাকছে, রেজাল্টটা পজিটিভ হচ্ছে। লটারি ভালো হতে পারে। গাড়ির বিজনেস ভালোর দিকে যাচ্ছে। গাড়ি রিলেটেড কাজকর্ম যারা করেন তারা বেটার রেজাল্ট পাবেন। তো এই মোটামুটি দিক গেল। আসবো মেন আলোচনার জায়গায়। ফুড আইটেম কালকে খুব একটা ভালো নয়। দেখুন, বহু মানুষ দেখছি বিজনেস করছেন, ফুডের বিজনেস করছেন। এখন যারা ফুডের বিজনেস শুরু করছেন তারা কিন্তু নতুন করে ডেকোরেট করছেন, জিনিসটাকে নতুনত্ব নিয়ে আসছেন, তবে বিজনেস চলছে ফুডের বিজনেসগুলো। একঘেয়ে যেটা, সেটা কিন্তু একটা জায়গায় আটকে যাচ্ছে। নতুনত্ব বা মডিফিকেশান দরকার রয়েছে, সেটা একটু দেখুন। ফুডের আইটেমগুলো যারা চালান, আপনারা অনেক ভালো বুঝবেন এটা আমার থেকে, আমি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি শুধু।
তো এটা ঘটনা। আসি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কী হবে, কি হতে পারে আর কিভাবে চলতে পারি শুরু করছি। মেষ 10:10 থেকে 12:05 দেখে ব্যবহার করবেন। 12:25 থেকে 3:55 শুভ সময়, সবুজ শুভ কালার। কালকের দিনে 4 সংখ্যার ব্যবহার করবেন। আর আগামীকালকে মা লক্ষ্মীকে স্মরণ করবেন প্রত্যেকে। তো মাকে ডেকে দিনটা শুরু করবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। মেষ আগামীকালকে হেলথ কিন্তু ভোগাচ্ছে, শরীর ভালোর দিকে যাচ্ছে না, ইনক্লুডিং ফ্যামিলি, বাচ্চাগুলো, প্রত্যেকটা শরীর বা স্বাস্থ্যর জায়গা, মানে বাড়ির মেম্বার, বাড়ির মানুষজন, কাছের মানুষজন, প্রত্যেকের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি মেষের জাতক বা জাতিকা হলে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে যথেষ্ট স্টেবল। যখন আমি ইনভেস্ট করছি, কেনাকাটি করছি, কোনো জায়গায় কোনো কিছু কেনাকাটি করছি, ভালো হচ্ছে, লাক সাথ দেবে না, খাটনি বাড়বে, পরিশ্রম বাড়বে এবং ছোট কাজের জন্য বেশি সময় ব্যয় হচ্ছে। মানে যেটা আমি 10 মিনিটে করি সেটা 12 মিনিট লাগছে, 15 মিনিট লাগছে, টাইম টেকিং হবে। ইভেন কোনো ট্যুরস বা ট্রাভেলে গেলে একটু প্রবলেম দেখাচ্ছে। কালকের দিনে অফিসে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, আপনার মনের মতো হবে না। এবং লাক যেহেতু সাথ দিচ্ছে না, কিছু লোকজন একটু চাপ তৈরি করবে, একটু প্রেসারে তৈরি করতে পারে। সো আপনি মেষের মানুষ জায়গা, পরিস্থিতি, পরিবেশটা দেখে এগোন, রিস্ক নেবেন না। খুব এমার্জেন্সি না হলে বড় দায়িত্বগুলো না নেওয়াটাই বেটার হবে। কথাবার্তাটাও এগোনো যেতে পারে। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্র কিন্তু পরিশ্রম বাড়বে। বিজনেস অ্যাভারেজ চলছে, হচ্ছে বা মোটামুটি চলছে বলতে পারি। হাউসওয়াইফ হলেও একটু দেখেই চলছেন। দাম্পত্য ভালো, স্বামী স্ত্রীর বন্ডিং ঠিক আছে, প্রেম মোটামুটি ঠিক আছে। এজেন্টদের সঙ্গে বুঝে বা একটু গুছিয়ে কথা বলবেন, নাহলে আপনি এক বলবেন তারা অন্য বুঝবে, দিয়ে প্রবলেমটা বাড়বে। এটা ঘটনা, লক্ষ্য রাখবেন। সন্তান সুখ কালকের দিনে ভালো হচ্ছে, পড়াশোনা মোটের ওপর ভালো, কিন্তু লিগাল বা জায়গা জমি, জ্ঞাতির লোকজন, এই ব্যাপারগুলো একটু প্রবলেম বাড়াতে পারে, তো একটু দেখে চলবেন। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সেস বাড়ছে। ভরণী নক্ষত্র কালকের দিনে চাপ বাড়বে। কৃত্তিকা মানসিক চাপটা কালকে বড্ড বেশি, স্ট্রেস পড়ছে, এটা ঘটনা, তো লক্ষ্য রাখবেন। নেক্সট পরের রাশি বৃষ রাশি। আপনি বৃষ হলে কালকের দিনে ব্ল্যাক ইউজ করছেন, বৃষ হলে কালকের দিনে 6 ব্যবহার করছেন, বৃষ হলে সুযোগ সন্ধানী হতে হবে। 12টা থেকে 4:25 শুভ সময়। কালকের দিনে 10:10 থেকে 12টা অ্যাপ্রক্স থেকে ব্যবহার করছেন। দেখুন, বৃষর শরীর, বৃষর পরিবারের শরীর, আমার পরিবার ভালো রেজাল্ট পাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক একটু খেয়াল রেখে চলুন, খরচাটা একটু বাড়বে, এটা লক্ষ্য রাখবেন। ভ্রমণ কিন্তু ভালো হচ্ছে, কিন্তু সুযোগ সন্ধানী হতে হবে, অপেক্ষা করতে হবে, লোকজনদের দিয়ে কাজ করানো, মিষ্টি কথা, কন্ট্যাক্ট স্পিড, যোগাযোগ তৈরি করা প্রত্যেক ক্ষেত্রে সফলতা দেবে আপনি যখন বৃষর মানুষ। তো বৃষর কর্মসিদ্ধির দিন হতে চলেছে, কাজ এগোবে, পরিবেশ পরিস্থিতি আমার গ্রিপে আসবে, একটু এটা ঘটনা। কিন্তু আবার বলছি, তাড়াহুড়ো নয় এবং হল ম্যানেজ করতে জানতে হবে, এটাই বেটার রেজাল্ট দেবে আপনি যখন বৃষ। তো সুযোগ সন্ধানী হন, কাকে ধরলে হবে, কাকে দিয়ে হবে, এইটাই আপনাকে বুঝতে হচ্ছে, বাস এইটুকু নজর রাখতে হবে। বৃষ রাশির আগামীকালকে বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে। কাস্টমার, কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ হচ্ছে এবং তাদের সাপোর্টটা কালকে যথেষ্ট ভালোভাবে বা ভালো রকমভাবে পাবেন। তো দেখা যাক। দাম্পত্য জীবনে অ্যাভারেজ চলছে, প্রেম যথেষ্ট ভালো, গুরুজনদের সাপোর্ট পাওয়া এবং হাউসওয়াইফ হলেও গুরুস্থানীয় ব্যক্তি বা এনাদের সাপোর্ট বা সাহায্যগুলো কালকে পাচ্ছেন। তো এই জায়গা বা এই ক্ষেত্রটা স্টেবল। বিদ্যায় বাধা, মনোসংযোগের অভাব, সন্তান সুখ ভালো থাকা, ইভেন সন্তানের হেলথও ভালো হচ্ছে। লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম আশা করছি কালকে খুব বেশি আপনাকে চাপে রাখবে না, প্রবলেম দেবে না, তো আরামসে এগোন। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে আস্থা নিজের উপর রাখতে হবে। রোহিণী নক্ষত্র স্ট্রিট স্মার্ট হতে হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে হিসাবই হয়ে এগোতে হবে, হিসাব করে এগোতে হবে, এটাই বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে কালকের দিনে সবুজ রং ব্যবহার করছেন। মিথুন কালকের দিনে 8 ব্যবহার করছেন। দেখুন যে এই মুহূর্তে বুধ রয়েছে বক্রী, এবং বক্রী বুধের জন্য সব মিলিয়ে আপনি ঘেঁটে রয়েছেন, এটা ঘটনা।
তো মিথুনের ক্ষেত্রে এটা একটু দেখবেন, 12:15 থেকে 3:50 ব্যবহার করতে পারেন, 10টা থেকে 12:05 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালো হচ্ছে, মিথুন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, ডিসিশন মেকিং, ভুল চুজিং, ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল খাতে ইনভেস্টমেন্ট, বাজে খরচা এগুলো বাড়ছে, ভ্রমণ হতে পারে। তো কি করবেন, একটা সিদ্ধান্ত নেবেন, প্রপার একটা ওয়েতে, একটা ট্র্যাকে, এবং একটা বড় কাজ ধরে এগোবেন। তাহলে কী হবে, একটা বড় কাজ করলে সেটার একটা প্রসেস থাকে, সেটা বা সেটার একটা পথে আমরা এগোতে থাকি। এই জায়গাটাই কালকের দিনে দেবে। খুচরো কাজ, ছোটো ছোটো ব্যাপার, ছোটো ছোটো ঝামেলা, এগুলো কিন্তু কালকে অ্যাভয়েড করতে হচ্ছে। সো মিথুন একটু বুঝে চলতে হবে, এবং কিছু ক্ষেত্রে মিষ্টি কথায় কাজ হবে। ইভেন বিজনেসেও কালকের দিনে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন, ভালো মার্জিন রেখে বিজনেস হচ্ছে, তো বিজনেস কালকে ভালো হবে বলা যায়। কিন্তু মিথুন রাশি পাজেল থাকা, কনফিডেন্সের অভাব, কনফিডেন্স ফ্লাকচুয়েট করা, এগুলো থাকছে, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য খুব একটা ভালো নয়, ফ্যামিলির প্রতি কর্তব্য, ইনক্লুডিং আপনি একজন হাউসওয়াইফ, আপনার পরিবার বা পরিবারের মানুষজন, তাদের প্রতি কর্তব্য পালন ভালো রেজাল্ট দিতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাও ভালো। লিগাল থাকলে একটু দেখে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। দৈব সাপোর্ট করবে, বাধা আপনি পেরিয়ে যেতে পারবেন, কিন্তু নিজস্ব বাধা নিজে তৈরি করে নিতে পারেন, মানে নিজে ক্রিয়েট করতে পারেন কিছু বাধা, কিছু অবস্ট্রাকশান বা কিছু বিপত্তি। তো এটা নজর রাখবেন। জুনিয়রদের সাপোর্ট নিন, কালকে ভালো রেজাল্ট পাবেন। মৃগশিরা নক্ষত্র কালকে সবটা ফেয়ার এবং ওপেন রাখবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা আপনি যখন জাতিকা, মানে আদ্রা নক্ষত্রের মানুষজন হলে কালকের দিন রিস্ক নেওয়ার টেন্ডেন্সি ভোগাতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে লোক বুঝে মিশবেন, লোক বুঝে কথা বলবেন। কর্কট রাশি, ছাই ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন, 4 অথবা 5 চলতে পারে। কালকের দিনে দিন স্টেবল আপনি কর্কটের মানুষ হলে। 10:15 থেকে 11:50 দেখে ব্যবহার করছেন, 12টা থেকে 3:50 শুভ সময় বলতে পারি। কর্কট রাশি কালকের দিন খুব স্মুথ থাকছে, এবং কিছু আনএক্সপেক্টেড সাকসেস এসে যেতে পারে। আমি এটা এক্সপেক্টই করিনি, হয়ে গেল, এটা এক্সপেকটেশনই ছিল না, পেয়ে গেলাম, এই যে ব্যাপারটা, এবং স্মুথ নিয়ে যাওয়া। টেনশন আমি নেবই না, স্ট্রেস আমি নেবই না, এই ব্যাপারটা কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের অ্যাপ্লিকেবল। ইনভেস্টমেন্ট চলতে পারে। বাচ্চাগুলোর শরীরে একটু খেয়াল রাখতে হবে, আপনার বা আপনার বাড়ির খুদে সদস্যগুলো, এদের হেলথ একটু খেয়াল রাখবেন। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। তো কালকের দিন কর্কট রাশি সকলকে নিয়ে চলতে পারছেন, এবং সব মিলিয়ে ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, কিছু পরিস্থিতি এগেনস্টে থাকেই, বাট ওইটুকুই। তবে বন্ধুরা, কালকে বিজনেস ভালো হচ্ছে না, বিজনেসে কিন্তু গণ্ডগোল রয়েছে, বিজনেস কিন্তু একটু মন্দার ব্যাপার থেকে যাচ্ছে, বা অবস্ট্রাকশান বা গোলযোগ থেকে যাচ্ছে। দাম্পত্য জীবন কালকে যথেষ্ট স্টেবল, দৈব সাথ দিচ্ছে। প্রেমে বাধা রয়েছে, প্রেমিক প্রেমিকারা সামলে, আপনি হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারবেন, সকলকে নিয়ে, সকলের জন্য, বা এই ব্যাপারটা কালকের দিনে শুভ বা পজিটিভ থাকছে। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা, কর্কটের মানুষ হলে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, থানা পুলিশের ব্যাপার আমার মনে হয় না বড় কোনো চাপ রয়েছে। কালকে কথা এগোনো যায়, কথাবার্তা বলা যায়, এবং কালকে কোনো খুচরো প্রবলেম থাকলে, ছোটো ছোটো অসুবিধা থাকলে এগুলো মিটিয়ে নিতে পারেন। বন্ধুত্ব থেকে দূরে থাকাটা বেটার হবে, গুরুজনদের সঙ্গে চলাটা বেটার রেজাল্ট দেবে। পুনর্বসু নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নেবেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন ধার দেবেন না, নেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি ফালতু ঝামেলায় জড়াবেন না। নেক্সট রাশি সিংহ। আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন, কালকের দিনের জন্য 3 এবং ছাই, ওই টাইপগুলো বেটার হবে। সাদা চলতে পারে কালকের দিনে, পুরো মোটামুটি 12:25 থেকে 3:10 এটাই সময়। 10টা থেকে 12:20 দেখে ব্যবহার করবেন। সবচেয়ে বড় কথা, মানসিক চাপ, একটা ডিপ্রেশন ফিল করা, টেনশানের মধ্যে থাকা, এই ব্যাপারটা কিন্তু কালকের দিন থাকছে। যাই করুন, কারুর কাছে কালকে খুব ভালো হতে পারছেন না, সমস্যার জায়গা এটা। যাই করুন, যার জন্যই করুন, যেভাবে ইচ্ছা করুন, আমি ভালো হতে পারছি, লোকের জন্য ভালো হতে পারছি, এটা বলা যাচ্ছে না। আপনারও আপনার পরিবারের শরীর স্টেবল থাকছে, স্টেবল।
ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে খুব একটা শুভ নয়, তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার কালকে অ্যাভয়েড করছেন। ব্যবসা শুভ, কালকের দিনে প্রফেশনালিজম মেনটেন করুন। চাকরি ক্ষেত্রে রয়ে শোয়ে পা ফেলুন, শত্রুতা থাকবে, চাপে আপনাকে রাখছে, তবে বিজনেস ভালো হচ্ছে। আমি আশা করব ব্যবসা করা সুন্দর বা স্টেবিলিটির সাথে বিজনেস করা, এটা কিন্তু চলতে পারে বা হতে পারে। ফাইন্যান্সিয়াল দিক একটু ভোগাচ্ছে, কিন্তু কালকের দিনে ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমও খুব একটা খারাপ নয়, কিন্তু পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, ইভেন আপনি একজন হাউসওয়াইফ, আপনাকে সব মিলিয়ে খেয়াল রেখে চলতে হবে। আপনাকে সব মিলিয়ে সার্বিকভাবে একটু নজর রেখে, একটু লক্ষ্য রেখে, একটু দেখে আমার মনে হয় চলার বা চালানোর প্রয়োজন রয়েছে। বাচ্চা এবং পড়াশোনা, সন্তান সুখ এবং এডুকেশানের জায়গা ঠিকই আছে, আইনত গোলযোগ ঠিক আছে, কিন্তু কালকে কোনো ঝামেলায় জড়াবেন না। জায়গা জমি, বাড়ির মানুষজন, বন্ধু থাকুক, বাট আমি ঝামেলায় জড়াতে চাইছি না, আমি অশান্তিতে জড়াতে চাইছি না, এই ব্যাপারটা কিন্তু একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। সিংহ মঘা নক্ষত্র জলের মতো অর্থব্যয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বদনাম খাওয়ার একটা যোগ তৈরি করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দৈব কালকের দিনে সাথ দেবে না, খেয়াল রাখবেন। কন্যা রাশি, আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা, কালকের দিনে আপনি ব্লু ইউজ করবেন। কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে, শুধু কন্যা রাশি বলে নয়, প্রত্যেকেই মা লক্ষ্মীকে স্মরণ করবেন। 10টা 10 থেকে 12টা 5 দেখে নিন। মোটামুটি 12টা 15 এইখান থেকে 4টে শুভ সময়। দেখুন, কন্যার একটা প্রবলেম হচ্ছে কি, কালকের দিনে শরীরগত দিক খুব একটা ভালো হচ্ছে না, এবং ফ্যামিলিরও শরীর ছোটোখাটো চোট আঘাত আসতে পারে, ছোটোখাটো চোট আঘাত বা দুর্ঘটনার জায়গা তৈরি হতে পারে। তো শরীর বা স্বাস্থ্যগুলো একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ভ্রমণ ভালো রেজাল্ট দেবে, কিন্তু রাস্তায় ড্রাইভ করবেন বা বাইক চালাবেন একটু সাবধানে চালানোর দরকার আছে। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কালকের দিনে কাজ যথেষ্ট স্টেবিলিটির সাথে হচ্ছে, যথেষ্ট স্টেবল থাকছে কালকের দিনে কাজকর্ম। তো মোটামুটি একটা ফ্রেশ ফিল করা এবং নতুন দায়িত্ব নেওয়া, নতুন কথাবার্তা বলা, নতুন কিছু কন্ট্যাক্টস বিল্ড করা যেতে পারে। 6 সংখ্যার ইউজ করতে পারেন কালকের দিনে নতুন শুরু করুন। পেন্ডিংস, পুরনো সমস্যা, ফালতু ঝামেলা অ্যাভয়েড করুন। বন্ধুবান্ধবগুলোকে, যারা রেগুলার বন্ধুবান্ধব, তাদের সাপোর্ট পাবেন না, বরং অপরিচিত কিছু নতুন পরিচিতি, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো কন্যা রাশির আগামীকালকের দিনে সবচেয়ে বড় ক্রুশিয়াল পার্ট এটা, বা ভ্যালুয়েবল পার্ট এটা, যে কালকের দিন কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করা যাচ্ছে। ইভেন বিজনেসেও মোটামুটি ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস বা পজিটিভিটি ফিল করার জায়গা থাকছে বলা যেতে পারে। কন্যার জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনটা কিন্তু কাঁদাতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো রকমভাবে দূরত্ব এইটা তৈরি হতে পারে। প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা কালকে সফল হবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ঠিকঠাক নেই, মনোযোগ নেই, গণ্ডগোল রয়েছে, একটা কনসেন্ট্রেশনের বা ল্যাক অফ এনার্জি কাজ করতে পারে। কোর্ট, পুলিশ, লিগাল ঠিক আছে। আপনি হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটা কালকের দিনে ভালো চলছে, যে ফ্যামিলি, পরিবারের মানুষজন, তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। উত্তর ফাল্গুনি কিছু ক্ষেত্রে শো অফ করার দরকার পড়বে। হস্তা নক্ষত্র কালকের দিনে স্বার্থে মিশুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মেপে খরচা করুন, হিসাব করে খরচা করুন, বেটার রেজাল্ট দেবে। পরের রাশি হচ্ছে তুলা আগামীকালকে ব্ল্যাক। তুলা কালকের দিনে 4, আগামীকালকে অবশ্যই মাকে ডাকা উচিত হবে। 12টা 5 থেকে 4:30 শুভ সময় হচ্ছে। 10টা 5 থেকে ওই 11টা 50 আশেপাশ পর্যন্ত একটু দেখে ব্যবহার করতে হবে। তুলার পার্টনারের শরীর, তুলার সন্তানের শরীর, আমি তুলা, আমার পার্টনার, আমার সন্তান, শরীরে একটু খেয়াল রাখতে হচ্ছে। আপনার শরীর ভালো থাকছে, সিনিয়রদের শরীর ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, তবে খরচা বাড়তে পারে।
ধরুন কোথাও বেড়াতে গেছেন, ভালোই ঘুরবেন, কোনো অসুবিধা নেই, ট্যুরস বা ট্রাভেল ভালোই হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে 10 টাকা মিটে যায় সেখানে 20 টাকা খরচা হয়ে যাচ্ছে, 30 টাকায় মিটে যায় 50 টাকা খরচা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কালকের দিনে চলছে, এটা একটু লক্ষ্য রাখবেন। তুলা রাশির কালকের দিন কর্তৃত্ব করা, ডমিনেট করা, কর্তৃত্ব স্থাপন করা, প্রভাব বিস্তার করা, যোগাযোগগুলোকে বাড়ানো এবং করিয়ে নিতে জানতে হবে, করিয়ে নিতে, কন্ট্রোল করতে জানতে হবে। এটা কিন্তু বেস্ট পার্ট। এই ক্ষেত্রে আমি বলবো বেটার রেজাল্ট দেবে। মানুষের চরিত্র তৈরি হয় গ্রহের অবস্থান অনুযায়ী। হ্যাঁ, দেখবেন একটা ছেলের মাথা খুব গরম, আবার একটা ছেলে ভীষণ ঠান্ডা। একটা ছেলে দেখবেন যে বারে বারে মিথ্যে কথা বলে, আবার কেউ দেখা যাচ্ছে মিথ্যে বলেই না। চরিত্র গ্রহের অবস্থান অনুযায়ী তৈরি হয়, এটা ঘটনা। হ্যাঁ, কারোর মধ্যে রাগ বেশি, কারোর মধ্যে ভোগ বেশি, কারোর মধ্যে খাওয়ার ইচ্ছা বেশি, এই ব্যাপারগুলো। তো কালকের দিন তুলা রাশির কর্তৃত্বটা ডমিনেট করার ব্যাপারটা, যোগাযোগ করা এবং ভালো লেভেলে কাজ করা, বিজনেসকে বেটার করা যাবে, জায়গা বা যোগ রয়েছে, পারবেন, করুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেম ভালো হচ্ছে না। কিন্তু আমি যখন কর্তব্যগুলো করছি, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এই যে কর্তব্য পালনের জায়গা বা দিক, এটা কিন্তু কালকের দিনে স্টেবল, ভালো থাকছে। তো বন্ধুরা, এই জায়গাগুলো দেখুন, জায়গা রয়েছে। বিদ্যা মোটামুটি চলছে, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন, অ্যাক্টিভিটিসগুলো লক্ষ্য রাখবেন। লিগাল চললে একটু প্রবলেম রয়েছে। কালকের দিন চাপ দিয়ে কাজ করাতে হবে, আপনি সাকসেস পাবেন, তো এনিহাও আমার সাকসেস চাই, লক্ষ্য রাখুন। চিত্রা, কথায় এগিয়ে রাখা যাবে। সাতী নক্ষত্র, কালকের দিনে পার্টিকুলার কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, তাদের সাথেই মিশবেন যাদের প্রয়োজন। আলতু ফালতু লোকজন, আপনার প্রফেশনের নয়, তাদের সাথে মিশে থোড়িই লাভ হবে। দেখুন, পরের রাশি হচ্ছে কী রাশি? বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিক, সবুজ হবে কালার, 2 হবে সংখ্যা, মাকে ডাকবেন অবশ্যই। কালকের দিন 12:25 থেকে 3:05 ব্যবহার করবেন। খেয়াল রাখবেন যে সময়টা, সেটা হচ্ছে প্রায় 10টা থেকে 12:20। বৃশ্চিক, শত্রুবৃদ্ধি সার্বিকভাবে আমি বলবো পার্টিকুলার 5 জন লোক, এরা আপনাকে টেনে নামাবে, আপনার ওপর কোনো না কোনোভাবে মেন্টাল প্রেশার বাড়িয়ে দেবে, প্রবলেম অ্যারাইজ করছে বা করার জায়গা দেখাচ্ছে। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, বৃশ্চিকের শরীর, বৃশ্চিকের পরিবারের শরীর, বাচ্চার শরীর, এজেন্টদের শরীর ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, লোক দেখিয়ে কোনো কাজ করবেন না, ভ্রমণ চলতে পারে, একলা যাবেন। বেশি সঙ্গ, বেশি বন্ধুত্ব ত্যাগ করুন। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, এই সাপোর্ট ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে, বাদবাকি আমার পাশে কেউ নেই। এবং যারা আমার সাথে ঘুরছে, আমার কাছে আসছে, আমার সাথে গল্প করছে, জানবেন ধান্দাতে আসছে, ফ্যাক্ট এটা। তো কালকে সেইভাবে চলাটা বৃশ্চিকের ক্ষেত্রে দরকার। বৃশ্চিক রাশির মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি এবং কোনো না কোনোভাবে পাওয়া সাকসেস আটকে যেতে পারে। বিজনেস চলছে, অসুবিধা হবে না, কিন্তু ব্যাপক সেল, হিউজ সেলিং, বিশাল প্রফিট কালকের দিনে পাচ্ছেন না। তো বন্ধুরা, এটাকে আমাদের খেয়াল রাখতে হচ্ছে, বা আমাদেরকে এই দিকটা বা এই জায়গাটা, এই ব্যাপারটা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে চলবেন, সেইটুকুই দায়িত্ব নেবেন যেটুকু আপনি কনফার্ম করতে পারছেন, এটা ঘটনা। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ হবে না, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনত জটিলতা, এগুলো নিয়ে আগামীকালকে চাপ হওয়ার জায়গা নেই। বাট বারবার রিপিট করছি, সেটা পরিবার হোক, ভাই বোন হোক, অফিস হোক, শত্রুতা কিন্তু সব জায়গায় থাকছে, এটা খেয়াল রাখুন। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বাবা মা, আপনার প্রেম, এদের সাপোর্টটা পুরো দামে পাবেন, অসুবিধা নেই। বাদবাকি জনগুলোকে অ্যাভয়েড করবেন। বিশাখা নক্ষত্র, টোপ গিলবেন না। অনুরাধা নক্ষত্র, ফ্রিতে কিছু হবে না। জ্যেষ্ঠা নক্ষত্র, লাখ সাথ দিচ্ছে না, দেখবেন, বা দেখার দরকার আছে, দেখে চলার, বুঝে চলার দরকার রয়েছে, বা কালকের দিনে দরকার থাকছে। তো এটা একটু দেখুন, আমার মনে হয় ভালো হচ্ছে। তো এটা গেল বৃশ্চিক। পরের রাশি তো জানেন, ধনু রাশি। ধনু হলে 7 এবং ব্লু। হ্যাঁ, কালকের দিনের জন্য শুভ, ছাইও চলতে পারে। কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করতে হচ্ছে। 10টা থেকে 12:20 দেখে ব্যবহার করবেন। 12:25 থেকে
12:25 থেকে 3:15 প্রায় চলতে পারে। ধনুরাশির সমস্যাটা কিন্তু অন্য জায়গায়, শত্রু কিছু নয়। ধনুরাশির দায়িত্ব বড্ড বেশি, প্রেশারটা বড্ড বেশি, বলে না সেই প্রেশারের চোপে মানে খাওয়ার সময় পাচ্ছি না, সেই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। কাজ এগোবে, ইনভেস্ট হতে পারে। শরীর বিশেষত এজেডদের, আমার বাবা, আমার মা এবং পার্টনার, আপনি ম্যারিড হলে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, দৈব সাপোর্ট করছে কালকের দিনে, তো কাজ এগোতে থাকবে, অসুবিধা নেই। কিন্তু লোকে সবাই মিলে আমার থেকে আমাকে ইউজ করছে, আমাকে ব্যবহার করছে। আমি বলছি শত্রুতা বলছি না, কিন্তু বুঝবেন, আমি বলছি আপনাকে ব্যবহার করা বা আপনি ইউজড হওয়া, এই জায়গাটা কালকের দিনে দেখাচ্ছে। ট্যুরস একটু প্রবলেম দেবে। বাচ্চার শরীর ভালো রয়েছে আপনি যখন ধনুর জাতক বা আপনি যখন ধনুর জাতিকা, ধনুর মানুষ হচ্ছেন। তো বন্ধুরা, এই জায়গা বা দিকটা আপনারা একটু নজর রাখছেন বা খেয়াল রেখে চলছেন। আপনি যখন ধনু, দৈব সাপোর্ট করছে। আর অফিসে নিজেকে একটু হাইড করে রাখুন, না হলে না লোকে শুধু আপনাকেই দেখবে মানে ওই সেন্সে বলছি না যে দেখবে পছন্দ হচ্ছে, প্রেম করতে চায়, দেখবে মানে সেই সর্বঘাটের কাঁঠালি কলা, সেটা হচ্ছেন আপনি। বিশেষত বন্ধুবান্ধবরা, বিজনেস মোটামুটি চলছে, মার্জিন কমে যেতে পারে, কাস্টমাররা বার্গেনিং করতে পারে বড্ড বেশি, তো এটা খেয়াল রাখতে হচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভোগাবে, মানে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা, ব্রেকআপ নয় ঝামেলা বা অশান্তি। সন্তান সুখ ভালো থাকা, পড়াশোনা যথেষ্ট ভালো, বিদ্যা বা পড়াশোনা যথেষ্ট ভালো। লিগাল নিয়ে অসুবিধা নেই। জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অসুবিধা নেই আপনি যখন ধনুর জাতক বা জাতিকা। ধনুরাশি বাবা মা সাপোর্ট পাচ্ছেন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ওই সমস্ত দায়িত্ব, সমস্ত ঠেকা বোঝা সব আপনার এই জায়গাটাই ধনুর ক্ষেত্রে প্রবলেম দেবে, খেয়াল রাখুন। তো ধনুরাশি মানসিক চাপ বেড়ে যেতে পারে, কত করব, কত খাটবো, তো প্রবলেমের এটা একটু লক্ষ্য রাখবেন। ধনু মূলা, ভালো মানুষের দাম পাওয়া শক্ত আছে। ধনু পূর্ব ছাড়া সময় মেনটেন করতে প্রবলেম হবে। ধনু উত্তরা ছাড়া এজেডদের সঙ্গে গণ্ডগোল, বয়স্কদের সাথে, সব জায়গায় সিনিয়র লেভেলে গণ্ডগোল হতে পারে, মানে সিনিয়র লেভেলের লোকজনদের সাথে, মানুষজনদের সাথে গণ্ডগোল বা চাপ তৈরি হতে পারে। নেক্সট মকর, ব্ল্যাক, কুম্ভও ব্ল্যাক, মকর কুম্ভ দুজনেরই ব্ল্যাক কালকের দিনে। মকর রাশি কালকে প্রচারে যান, প্রচারে মানে ভোট প্রচারে বলছি না, কিন্তু নিজেদেরকে তুলে ধরার ব্যবস্থা করুন। টাইম 12টার পরে পুরো যতক্ষণ ইচ্ছা, মোটামুটি 4:30, 10:10 থেকে 11:40 দেখে ব্যবহার করবেন, নয় ব্যবহার করবেন, মাকে ডাকবেন। কালকের দিন নিজেকে হাইলাইট করুন, নিজেকে তুলে ধরুন, নিজের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করুন এবং নিজেকে একটু বড় করে দেখুন, লোকজনদেরকে দেখান, কাজ এগোতে থাকবে ভালোভাবে। ভালো প্রফিটের পেছনে ছুটবেন, ছোট ছোট কিছু করে লাভ হবে না। নতুন দায়িত্ব নেওয়া, নতুন বিষয়ে কথা বলা বেটার হবে। ইনভেস্টমেন্টে একটু চাপ রয়েছে, ট্যুরস ভালো হচ্ছে আপনার ও আপনার পরিবারের, মানে আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার এজেড, শরীর ভালো থাকছে, অসুবিধা নেই, দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে আগামীকালকের দিনে। তো কালকের দিন শনি 7:30 চলছে, আমি খুব টেনশানে রয়েছি, আমি খুব বড় কোনো চাপে রয়েছি, কালকে খুব আর্জেন্ট কোনো মিটিং রয়েছে, কাজ এগোনোর জায়গা রয়েছে। কনফিডেন্স নিয়ে চলুন, হবে। ইভেন বিজনেসে বুক ঠুকে ব্যবসা করুন, কাস্টমারদের বলুন আমি দিচ্ছি, অবশ্যই আপনি দিচ্ছেন, ভালো মাল দিচ্ছেন, মানুষ বিশ্বাস করে নিয়ে যাবেন, অসুবিধা নেই। কালকে প্রেম ভোগাচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, তবে ফ্যামিলি লাইফ কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, এই যে জায়গাটা খুব একটা ভালো হচ্ছে না। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, মুখ কালো হওয়া, ঘটনাগুলো ঘটতে পারে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি চাপ নেই। পড়াশোনায় মনোযোগ বাড়ানো উচিত, কারণ পড়াশোনা করা, ঠিকমতো পড়াশোনা চালানো, এটা কিন্তু ডিটোরিয়েট করছে, অসুবিধা হচ্ছে। তো যারা স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রী, তারা এই ব্যাপারটাতে আরও বেশি মনোযোগী হয়ে, ফোকাসড হয়ে কাজ করা উচিত হবে, কাজ চালানো উচিত হবে।
সন্তান ভাগ্য কালকে ভালো হচ্ছে, সন্তানের সাথে বন্ডিং কালকে ভালো হচ্ছে। তো কালকে কাজে ব্যস্ত থাকুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকে বেসিক কিছু ব্যাপারকে ঠিক রাখতে হচ্ছে, বেসিক কনসেপ্টগুলোকে ঠিক রাখবেন, তার উপর ভিত বুনবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা হুড়োতাড়া করে কোনো কাজ হবে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আমার মনে হয় বন্ধুদের সাহায্য বা সাপোর্ট বা কালিগদের সাপোর্টগুলো লাগবে, দেখবেন। কুম্ভ রাশি, ব্ল্যাক বলছিলাম 5, মাকে ডাকবেন। 12:15 থেকে 4:10 বেস্ট সময়। 10:15, 16 এই সময় থেকে 12:05 দেখে ব্যবহার করছেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কালকের প্রবলেম এটা যে শরীর, আপনি, আপনার পরিবার, আপনার পরিবারের যেটা মেম্বার বা মানুষ, বিশেষত আপনি, বাচ্চাগুলো নয়, ভালো শরীরের জায়গা গণ্ডগোল দেখাচ্ছে। বাচ্চার শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট, কেনাকাটি, ফ্যামিলির জন্য কেনাকাটি, কাছের মানুষগুলোর জন্য কিছু কেনা বা কোনো ইনভেস্ট করা বেটার রেজাল্ট দেবে। ট্যুরসে কিন্তু প্রবলেম রয়েছে। কালকের দিন টার্গেট সেট করুন, প্ল্যান করুন। ধরুন আজকে রাত, এখন ভিডিও দেখলেন, আজকে রাত্রি ছকুন যে কালকে আমার এই কাজগুলো আছে, এই মিটিংগুলো আছে। আপনি সময়ের সাথে চলুন। হ্যাঁ, ধরুন আপনাকে কেউ বলছে ভাই একটু করে দিতে হবে এটা, ধরুন বলছে দাঁড়ান এটা করছি, হলে করব, অ্যাভয়েড করে যাবেন। নিজের মনের মতো করে ছোকে কাজ এগোন, যত রিস্কের কাজই হয়ে যাবে। প্ল্যান দরকার আগামীকালকের দিনে, এবং কিছু ক্ষেত্রে লেগে থাকতে হবে। তো লেগে থাকার ব্যাপারটা প্রয়োজন হচ্ছে, যে একটু লেগে থাকা, একটু এফর্ট বাড়ানো, একলা করা, কারোর সাপোর্ট পাবেন না। লোকে কিছু ক্ষেত্রে একটু কোণঠাসা করার চেষ্টা করতে পারে, আপনি অ্যাভয়েড করবেন। এটাই কিন্তু বেস্ট পার্ট বা বেস্ট জায়গা ওয়েদার আপনি কুম্ভের জাতক বা জাতিকা। বিজনেস মোটামুটি চলছে, বিজনেসে ক্যাশ রোল হতে প্রবলেম রয়েছে। আর একটা প্রবলেম হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট শর্টেজ আসতে পারে। প্রত্যেকটা দোকানের কিছু বেস্ট সেলিং প্রোডাক্ট থাকে না, যে কোনো কোম্পানিরও বেস্ট সেলিং কিছু প্রোডাক্ট থাকে, শর্টেজ আসছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো। আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ির সাথে প্রবলেম রয়েছে, ইভেন বাবা মার সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল রয়েছে। আপনি যদি ছেলেও হন বা মেয়ে হন, যেই হন, বাবা মার সাথে একটু প্রবলেম রয়েছে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, বাট লিগালগুলো থেকে দূরে থাকুন, কোর্ট কাছারি পুলিশি ঝামেলায় দূরে থাকুন। সন্তান সুখ ভালো, সন্তানের শরীরও ভালো হচ্ছে। কালকের দিনে পড়াশোনা মোটামুটি চলছে, চলবে বা চলতে পারে, চলার জায়গা রয়েছে, স্টেবিলিটির সাথে হচ্ছে। তো কুম্ভ ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিছু শত্রুতা পাবেন, শতবিশা লেট হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা হাই এক্সপেকটেশান আপনাকে প্রবলেম দেবে, উচ্চাকাঙ্ক্ষা আপনাকে প্রবলেম দিতে পারে, খেয়াল রাখুন। মীন রাশি, হালকা সবুজ, আকাশি ছাই, 7-1, মা লক্ষ্মীকে ডাকা। 12:20 থেকে 4:05 বেস্ট সময়। খেয়াল রাখবেন 10:15 এখান থেকে 12:05 অ্যাপ্রক্স, খেয়াল রাখবেন। টেম্পারমেন্ট লুজ করা, মাথা ঠান্ডা রাখতে না পারা, কিছু লোকের আচার আচরণ, ব্যবহার, থ্রোয়িং আপনাকে আরও টেম্পটেড করে দেবে। এবং টেম্পারমেন্ট ধরে রাখতে সমস্যার জন্য আপনি অনেক কিছু, ইগোর জন্য অনেক কিছু লস করতে পারেন। তো একদম পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ডিপলি ভেবে কাজ করবেন। শত্রুতা নয়, আপনাকে হাইপার করে দেওয়ার চেষ্টা হবে, কিছু ক্ষেত্রে পেছনে লাগা হবে, ক্ষতি করতে পারবে না যদি না আপনি নিজের ক্ষতি করেন। এটা একটু ফিল করুন, এটা একটু বুঝুন। আপনার ও আপনার পরিবারের শরীর ঠিকঠাক থাকছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, তবে একটু ক্রাইসিস থাকবে। ট্যুরস ভালো হচ্ছে, আমি বলবো লিমিটেড সার্কেলে মিশুন, ঠান্ডা মাথায় নিজের কাজে ফোকাস থাকুন, কাজ ভালো হবে। মার্কেটিং কম হচ্ছে, সেলস ঠিক হচ্ছে না, এটা প্রবলেমের। কিন্তু যারা রেগুলার বেসিসে একই কাজ করেন তাদের কাজ ভালো হচ্ছে। নতুন দায়িত্ব বুঝে নেবেন, নতুন পরিচিতি বুঝে বাড়াবেন। যাত্রার সাথে বন্ধুত্ব কালকে করতে যাবেন না। ব্যবসা শুভ, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল বা বিজনেস ডিল গ্রোথ ভালো দিকে যাবে, এক্সপেক্টেড। এটা আমার মনে হয় না খুব বেশি প্রবলেম রয়েছে। বাবা মার সাথে ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, শরীরপত্রগুলো ভালো থাকা, কিন্তু কালকের দিনে কাজ একটু লেট হবে। যে কোনো কাজে, আপনি হাউস ওয়াইফ হলেও একটু লেট, একটু গণ্ডগোল হচ্ছে। মীন রাশি, আগামী কিছুদিন চোট আঘাত দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। আগামী কিছুদিন, শুধু কালকের দিন বলছি না, আগামী 15 দিন বা 20 দিন, 2-2.5 সপ্তাহ, 3 সপ্তাহ, এটা একটু খেয়াল রাখুন, এটা একটু লক্ষ্য রাখুন। কারণ এই মুহূর্তের পরিস্থিতি মীন রাশির জন্য খুব একটা ভালো নেই।
পরিবেশ বা পরিস্থিতিগুলো, তো একটু খেয়াল রেখে চলতে হবে। তো রাস্তাঘাটে চলা, বাইক চালানো, ড্রাইভ করা একটু সাবধানে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, গুরুজনদের সাথে মোটামুটি চলছে সম্পর্কগুলো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলায় চাপ আছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ড্যামেজ হচ্ছে। পড়াশোনার দিক, পড়াশোনার জায়গা আরও বেশি খেয়াল রাখা উচিত। রিস্ক নেওয়ার দিন নয়, এটা মাথায় রাখুন। রিস্ক নেবেন না, কিছু লোককে বাজিয়ে তারপর এগোবেন, সেটা ভালো হবে। বাজিয়ে দেখে নিই কেমন বাজছে, তারপর না হয় আমি এগোবো, এটা বরং বেটার রেজাল্ট দিচ্ছে। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কথা মেপে বলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কারুর ব্যাপারে থাকবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা শর্ট টেম্পার্ড হয়ে গেলেই সমস্যা, একটুতেই রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা সমস্যা, এটা একটু খেয়াল রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে, সাপোর্ট করবে বা কাজে লাগতে পারে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।